কেমন হতো যদি মাত্র একটি ক্লিকে তোমার সম্পূর্ণ স্কুলের এসএসসির ফলাফলটি পেয়ে যেতে। অর্থাৎ তোমার স্কুল থেকে কতজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তার মধ্যে কতজন পাস করেছে, জিপিএ 5 পেয়েছে কতজন, ফেল করেছে কতজন, পাশের হার কত, এই সমস্ত বিষয়গুলো তোমরা কিভাবে দেখবে সেটি আমি আজকের এই ভিডিওটিতে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে নাইম স্টাডি ওয়ার্ল্ডে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে একটি সম্পূর্ণ স্কুলের এসএসসির ফলাফল আনতে হয়। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। প্রথমেই তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবে। এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব তোমরা ক্রোম ব্রাউজারটিকে বেছে নেবে। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর প্রথমেই তোমরা সার্চ বারে গিয়ে লিখবে ইবুট রেজাল্ট। ইবুট রেজাল্ট লিখে সার্চ দিলে কিন্তু তোমরা ebootrezalt.com এর এই ওয়েবসাইটটি পেয়ে যাবে। তারপর তোমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবে। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখানে তোমাদেরকে বেশ কয়েকটি তথ্য দিতে হবে। এখান থেকে নেম অফ বোর্ডে ক্লিক করে তুমি যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো ওই বোর্ডটি সিলেক্ট করে দিবে। তুমি যদি ঢাকা বোর্ড থেকে দিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে ঢাকা সিলেক্ট করবে। বরিশাল বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিলে বরিশাল সিলেক্ট করবে। ময়মনসিংহ বোর্ড থেকে দিলে ময়মনসিংহ সিলেক্ট করবে। অর্থাৎ তুমি যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো ওই বোর্ডটি এখানে তোমরা সিলেক্ট করবে। সো আমি এখানে আমার বোর্ডটি কিন্তু সিলেক্ট করে দিলাম। তারপর দেখো নেম অফ এক্সামিনেশন নামের একটি অপশন আছে। এই অপশনটিতে ক্লিক করে তোমাদেরকে এসএসসি দাখিল এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। এই অপশনটি সিলেক্ট করা হলে তারপর নিচে দেখতে পারবে ইয়ার অফ এক্সামিনেশন নামের একটি অপশন আছে। অর্থাৎ তুমি কত সালের এসএসসির ফলাফলটি বের করতে চাও সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। এখনও যেহেতু 2026 সালের এসএসসির ফলাফলটি বের হয়নি, তাই আমরা 2025 সালের ফলাফলটি বের করে দেখিয়ে দিব তোমাদেরকে কিভাবে ফলাফলটি বের করতে হবে। সো এখান থেকে আমি 2025 সিলেক্ট করে দিলাম। তারপর দেখতে পারবে টাইপ অফ রেজাল্ট নামের একটি অপশন আছে। এই টাইপ অফ রেজাল্টে গিয়ে 2 নম্বরের যে অপশনটি আছে অর্থাৎ ইনস্টিটিউশন রেজাল্ট, এই অপশনটি তোমরা সিলেক্ট করে দিবে। এই অপশনটি সিলেক্ট করার পর দেখবে নিচে আরেকটি অপশন অ্যাড হয়েছে, আর সেটি হচ্ছে EIIN নাম্বার অফ ইনস্টিটিউশন। অর্থাৎ প্রত্যেকটি প্রতিষ্ঠান, স্কুল বলো কলেজ বলো, সকল প্রতিষ্ঠানেরই কিন্তু একটি 6 সংখ্যার EIIN নাম্বার আছে। এই EIIN নাম্বারটি কিন্তু এই গটিতে টাইপ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই EIIN নাম্বারটি তোমরা কোথায় পাবে? এটি কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কার্ডে পাবে। এছাড়া গুগলে গিয়ে যদি তোমার স্কুলের নাম লিখে এবং তারপর যদি তুমি জানতে চাও EIIN নাম্বার কত, তাহলে কিন্তু তোমার স্কুলের EIIN নাম্বারটি চলে আসবে। তবে তোমাদের যেহেতু রেজিস্ট্রেশন কার্ড হাতেই আছে, তাই তোমরা রেজিস্ট্রেশন কার্ড থেকে এই EIIN নাম্বারটি সঠিকভাবে এই গটিতে টাইপ করবে। EIIN নাম্বারটি টাইপ করার পর তোমরা নিচে দেখতে পারবে একটি ক্যাপচা আছে। এখানে 4টি সংখ্যা দেখা যাচ্ছে। এই সংখ্যাগুলো হুবহু এই গটিতে টাইপ করতে হবে। যদি কোনো কারণে এই সংখ্যাগুলো বুঝতে সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে তোমরা ক্লিক টু লোড অ্যানাদার ইমেজে ক্লিক করবে। যতক্ষণ পর্যন্ত না সংখ্যাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে ততক্ষণ তোমরা এটিতে ক্লিক দিতে থাকবে। তারপর এই গটিতে 4টি সংখ্যা টাইপ করবে। 4টি সংখ্যা এখানে বসানোর পর তারপর এখান থেকে ভিউ রেজাল্টে ক্লিক করলেই কিন্তু তোমার সম্পূর্ণ স্কুলের ফলাফলটি চলে আসবে। এবং এখান থেকেই কিন্তু তোমরা তোমার স্কুল থেকে কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, কতজন পাস করেছে, কতজন জিপিএ 5 পেয়েছে, পাশের হার কত, ফেল করেছে কতজন, সব কিছু কিন্তু তোমরা দেখতে পারবে। আশা করি কিভাবে একটি সম্পূর্ণ স্কুলের এসএসসির ফলাফল বের করতে হয় সেটি তোমরা বুঝতে পারছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।